আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে জানাই ত্রিয়াশা স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আমি আজকের তোমাদের জন্য একটি বেশ ইম্পর্ট্যান্ট সাজেশন, একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। বিষয়টি হলো পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। তোমাদের যাদের এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি আছে, আমি তোমাদের প্রশ্নমান ৮ অর্থাৎ LAQ বলতে পারো, এই প্রশ্নমান ৮-এর একেবারে লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা, এর আগে তোমরা জানো তোমাদের ইতিহাসের অর্থাৎ তোমাদের যাদের হিস্ট্রি আছে, তোমরা তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা পেয়ে গেছো ইতিহাসের LAQ। আমি আরও একবার ভাবছি যে তোমরা যারা এখনও পর্যন্ত পাওনি, আমি এই আজকের পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দেবার পর আমি তোমাদের একবার সেটি দেখিয়ে দেবো লাস্ট মিনিট ইতিহাসের সাজেশনটি, যার প্রশ্নমান ৮ অর্থাৎ LAQ। তোমরা যারা পাওনি তোমরা অবশ্যই দেখে নিতে পারবে, এবং তাছাড়াও আজকেকার ডেসক্রিপশন বক্সে তোমাদের এই হিস্ট্রির লাস্ট মিনিট সাজেশনের লিঙ্কও দেওয়া থাকবে। তোমরা সেখানে গিয়েও তোমরা অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারবো, সেটি প্লাস অন্যান্য ভিডিওগুলি তোমরা দেখতে পারবে। বন্ধুরা এসো, আমরা সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো দেখে নিই। আচ্ছা, তার আগে বলি, তার আগে তোমাদের এমসিকিউগুলো আমি শর্টে আস্তে আস্তে এবার দিতে শুরু করেছি। কিছু তোমাদের দেওয়া আছে, তোমাদের পলিটিক্যাল সায়েন্সের 3য় অধ্যায় পর্যন্ত MCQ দেওয়া আছে। আজকের আমি তোমাদের একটু আগে তোমরা চ্যানেল সার্চ করলে দেখতে পাবে যে তোমাদের 4র্থ অধ্যায়ের MCQ দিয়েই দিয়েছি, এবং কালকের আমি তোমাদের 5ম অধ্যায় দিয়ে দেবো। এরকম পরপর তোমাদের MCQগুলো সবই শর্টস চ্যানেলে দিয়ে দেবো, এবং তাছাড়া তো লাস্ট মিনিট সাজেশন তো একটা থাকবেই, সমস্ত MCQগুলো নিয়ে একটা এবং সমস্ত SAQগুলো নিয়ে একটা। যাই হোক বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, আমি 3টি পর্যায়ে তোমাদের এই প্রশ্নগুলো ভাগ করে দিয়েছি। প্রথম পর্যায়ে মানে বুঝতে পারছো ডবল স্টার দেওয়া আছে, অর্থাৎ এই প্রশ্নগুলো 1 থেকে 8টা, এই যে 8টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা বেশি। সেই জন্য আমি এই প্রশ্নগুলোকে ঊর্ধ্বে রেখেছি, অর্থাৎ প্রথম পর্যায়ে রেখেছি। তারপরে দেখো একটা স্টার আছে দ্বিতীয় পর্যায়ে, একটি স্টার আছে দ্বিতীয় পর্যায়ে 3টি থেকে 4টি প্রশ্ন আমি দ্বিতীয় পর্যায়ে রেখেছি। তাহলে 8 এ 4 12টি প্রশ্ন হলো। এবং তোমরা যারা ইন ফিউচারে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করতে চাও, তাহলে তোমরা 3য় পর্যায়ের 3টি প্রশ্ন আছে, তৃতীয় পর্যায়ের এই 3টি প্রশ্ন তোমাদের অবশ্যই ভালো করে পড়া উচিত। আর তোমরা যারা অল্প পড়বে, তোমরা প্রথম পর্যায়টা তো একদম 100% তোমরা 8টা প্রশ্ন তৈরি করে নিচ্ছ, তাছাড়াও দ্বিতীয় পর্যায়ের 4টি প্রশ্ন আরও একটু ভালো করে তোমরা পড়ে রাখবে, যাতে তোমরা কিছুটা অন্তত লিখতে পারো। আশা করি তোমাদের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে এই 12টি প্রশ্ন পড়লে তোমাদের এর থেকে 8টি প্রশ্ন জানা পড়বে, এবং তার থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 × 8 = 40 নম্বর তোমাদের LAQতে, এটা তোমরা জানো। এসো আমরা একের দাগের প্রশ্নটি দেখে নিই। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। দেখো, এটি চ্যাপ্টার 1 থেকে দেওয়া আছে। 2এর দাগের প্রশ্নটি দেখো, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এটিও চ্যাপ্টার 1 থেকে দেওয়া আছে। তাহলে চ্যাপ্টার 1 থেকে আমি প্রথম পর্যায়ে ইম্পর্টেন্ট ভেবে 2টি প্রশ্ন রেখেছি। তারপরে 3এর দাগের প্রশ্নটি, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদটি আলোচনা করো। এটা চ্যাপ্টার 2 থেকে আছে। 4 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো। এটি দেখো চ্যাপ্টার 6 থেকে আছে, চ্যাপ্টার 6 থেকে আছে। 5এর দাগের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। চ্যাপ্টার 7 থেকে আছে। এবং 6এর দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো। চ্যাপ্টার 7 থেকে আছে, অর্থাৎ চ্যাপ্টার 7 থেকে এখানে 2টি প্রশ্ন রেখেছি, এবং চ্যাপ্টার 8 থেকেও পরপর 2টি প্রশ্ন রেখেছি। ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির অর্থাৎ আর্টিকেল 32 এর উপর দৃষ্টি আলোকপাত করো। চ্যাপ্টার 8। এবং ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। এটিও চ্যাপ্টার 8। এই মোট 8টি প্রশ্ন প্রথম পর্যায়ে রেখেছি, যেগুলি আমার কাছে মনে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমরা অবশ্যই করে 100% মুখস্থ করে নেবে। এবার এসো দ্বিতীয় পর্যায়ে যে 4টি প্রশ্ন আছে, তার মধ্যে দেখো 9এর দাগের প্রশ্নটি দেখো, রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। এটি চ্যাপ্টার 2 থেকে আছে। তাহলে চ্যাপ্টার 2 থেকে তোমাদের টোটাল প্রশ্ন 2টো হলো, এবং চ্যাপ্টার 1
থেকে টোটাল প্রশ্ন 2টো হলো। তাহলে রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। চ্যাপ্টার 2 10-এর দাগের দেখো দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্য নির্দেশ করো, এটি চ্যাপ্টার 6 থেকে। এবং 11 দাগের প্রশ্ন এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করো, এটি চ্যাপ্টার 7 থেকে তোমাদের দেওয়া হয়েছে। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলোচনা করো, এটা চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 2 থেকে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি দ্বিতীয় পর্যায়ে। এবং তৃতীয় পর্যায়ে এই 3টি প্রশ্ন, মোট 3টি প্রশ্ন আছে তৃতীয় পর্যায়ে। এগুলি তোমরা অন্তত পক্ষে একটু করে দেখে যাবে যাতে কিছুটা তোমরা লিখতে পারো। বাই চান্স যদি প্রশ্ন টাফ হয়, উল্টোপাল্টা আসে, তাহলে এর থেকে অবশ্যই তোমরা একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। নির্দেশমূলক নীতি কাকে বলে, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো, চ্যাপ্টার 8 থেকে আছে। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে, এই সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা চ্যাপ্টার 7 থেকে আছে। এবং 15 দাগের প্রশ্ন আছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। বন্ধুরা, এই ছিল আজকেকার তোমাদের পলিটিক্যাল সায়েন্সের LAQ লাস্ট মিনিট সাজেশন। এবারে তোমাদের যে SAQগুলো বাকি আছে আমি আস্তে আস্তে তোমাদের দিতে থাকবো, এবং তার মধ্যে মাঝে থেকে এক একটা সাবজেক্টে তোমাদের লাস্ট মিনিট সাজেশন চলতে থাকবে। আর যেটি বলছিলাম, তোমাদের যে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশনটা তো আমি দিয়ে দিচ্ছি, LAQর ইতিহাসের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা পাওনি আমি তোমাদের আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটি দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ, একাদশ শ্রেণী ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2024, প্রশ্নমান 8। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো। লেখা রয়েছে 1 দাগের দেখো কিভাবে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত, এবং তার সংক্ষেপে লেখো। প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথা তুলনামূলক বিবরণ দাও। টমাস ক্রমওয়েল ও নব্য রাজতন্ত্রের সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা টমাস ক্রমওয়েলের অবদান লেখো। নতুন রাজতন্ত্র সম্পর্কে আলোকপাত করো। ক্রমওয়েল কোন কোন বিভাগের পুনর্গঠন করেন। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানার প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অধ্যায় 5 পাশে লেখা রয়েছে, আমি আর পড়ছি না কারণ এই ভিডিওটা একবার দেওয়া হয়ে গেছে। প্রাচীন ভারতে বর্ণ জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় দেও, তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবং 7 দাগের প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও প্রেক্ষাপট আলোচনা করো। তারপর 8 দাগে দেখো আকবরের দিন ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। এটি প্রথম পর্যায়ে 8টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছিলাম। এবং দ্বিতীয় পর্যায়ে দেখো, দ্বিতীয় পর্যায়ে তোমাদের 5টি প্রশ্ন আছে। 9 দাগের প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। পারস্যের ক্ষত্রপ, চীনের ম্যান্ডারিনের পরিচয় দাও। 12 দাগের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল, ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি উল্লেখ করো। 13 দাগে ক্রুসেড কি, ক্রুসেডের কারণগুলি উল্লেখ করো। তৃতীয় পর্যায়ে দেখো অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে কেন। এবং 15 দাগের প্রশ্ন, এথেন্স গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, গ্রিক পলিসগুলির পতন কিভাবে হয়েছিল তার সংক্ষেপে লেখো। এবং 16 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দোরম বাণিজ্যের প্রভাব কী ছিল, তৃতীয় নগরায়নের কারণগুলি কী কী। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট ডেতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করো, ভালো নাম্বার পাবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।